তোমরা সবাই রূপাকে এত ভালোবাসো। রূপা তো তোমাদের কেউ হয় না। যারা রূপার নিজের লোক তারাই রূপাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। অনেক আদর হয়েছে, এবার স্কুলে যেতে হবে তো। না না, আমি স্কুলে যাবো না, চা তো খাবো। ওলে বাবালে, রূপা মাকে ছেড়ে কোথাও যাবে না। রূপা তোমার কাছেই থাকবে, তোমার কাছেই পড়াশোনা করবে। এই দেখো রূপা কি এনেছে। ডাক্তার বাবা আমাকে সব ওষুধ দিয়ে দিয়েছে, বলেছে এই ওষুধগুলো খেলে তুমি ঝটপট ঠিক হয়ে যাবে। আমি ঠাকুরকে বলেছি ঠাকুর যেন রূপার মাকে ভালো করে দেয়। তোমাকে রূপা কতবার বলবে আজকে রূপার রেজাল্ট, সে তাড়াতাড়ি ফিরবে। এই মায়ের সাথে ফাজলামো করা হচ্ছে। রূপা একদিন নিজের জোরে অনেক বড় হবে। রূপা এখন পড়তে বসবে। বাবা, রূপা কোথায় তুই মা, কোথায়? আয় না মা, মায়ের কাছে ফিরে আয়। আয় না রূপা, ফিরে আয় মায়ের কাছে। আউট হাউসে যাবো, ওর ছবি, ওর খেলনা, ওর জিনিসগুলো আমি একবার ছুঁয়ে দেখবো। দীপা যে ওখানে কি করছে কে জানে, চলে তো গেল একা একা। ওর তো শরীরটা এখনো ঠিক হয়নি, আবার যদি অসুস্থ হয়ে পড়ে, আমি আবার যাবো। দেখে একটু বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করে যদি চলে আসে। মা তো থাকলোই না, বাবাও চলে গেল, আমার কথা কেউ ভাবলো না। মার জন্য বাবা সোনাকে একা ছেড়ে চলে গেল। আমি বাবাকে আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। বলুন রূপা কোথায়? ডাক্তার বাবু চুপ করে থাকবেন আমার দিকে তাকান। রূপা কোথায় ডাক্তার বাবু? হারিয়ে গেছে শুধুমাত্র আমার জন্য। না 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 না, আমার রূপার কিচ্ছু হয়নি। না রূপা, তোর কিচ্ছু হয়নি। তুই ফিরে আয় মা, মায়ের বুকে ফিরে আয় রূপা, ফিরে আয়। ডাক্তার বাবু,
জানেন ডাক্তারবাবু, এই জামাগুলো, আমি এসে এই জামাগুলো দেখছি আর আমার বারবার মনে হচ্ছে আমার আমার রূপা আমার আশেপাশেই আছে, ও আমার খুব কাছেই আছে। এই জামাটা দেখে আমার বারবার মনে হচ্ছে আমার রূপা এক্ষুনি আসবে আর আমাকে জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। রূপা, আপনার এটার কথা মনে আছে ডাক্তারবাবু? আমার রূপা এটা নিয়ে খেলতো আর বলতো ও বড় হলে ডাক্তার হবে। দেখলে রূপা কেমন তোমাকে সারিয়ে দিলাম। আর চিন্তা নেই, তাহলে রূপা ডাক্তার হবে। তোমার মতো না, আমার থেকেও ভালো। এই যে এটা আমার রূপার প্রিয় জামা, দেখুন এটা আমার রূপার প্রিয় জামা। এই দেখুন, এই বাঁশিটার কথা মনে আছে ডাক্তারবাবু? এই বাঁশিটা সেদিন জন্মাষ্টমীর দিন আমার রূপা কৃষ্ণর সাথে ছিল। বাঁশিটা আছে কিন্তু আমার রূপা এখন আমার কাছে নেই। এই দেখুন আমার রূপার মেডেল, আমার রূপার মেডেল। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে বলুন না, রূপা আমার কাছে ফিরে আসবে না? বলুন না, রূপা আমার কাছে ফিরে আসবে তো? ওর কিচ্ছু হয়নি, একবার বলুন না রূপা ঠিক আছে, ও আমার কাছে ফিরে আসবে। বলুন না রূপা ঠিক আছে, ও আমার কাছে ফিরে আসবে। আমি কিচ্ছু জানি না দীপা রূপা কোথায় আছে। আমি খুব পাজলড, খুব অসহায় ফিল করছি, জানো তো। ইচ্ছা করছে গোটা দুনিয়া এক করে এপর ওপর করে রূপাকে যেভাবে হোক খুঁজে আনি, কিন্তু কি করবো বলো? আমি তো সোনা মায়ের এই অবস্থা, ওকে ফেলে রেখে কোথাও যেতেই পারছি না। আমি না চারিদিক দিয়ে বাধা পড়ে গেছে, কিচ্ছু করতে পারছি না। আমি বাঁচবো না, আমার রূপাকে ছাড়া বাঁচবো না। আমি বাঁচতে পারবো না রূপা আমাকে ছাড়া। কোথায় তুই রূপা? মা কি বললো? পাতালি না এলে মা মরে যাবে? মা আমার কথা ভাববে না একটু না? কোথায়? সোনা মনে হলো। সোনা মা দাঁড়াও, আমার কথা শোনো। কি করছো? দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। তুমি ওখান থেকে ওভাবে চলে এলে কেন? মা কি হয়েছে আমাকে বলো। তুমি আমাকে ধরবে না, তোমরা আমাকে ছেড়ে চলে এসেছো। একটা বলতে পারো না যে আমার ভয় করতে পারে? কি হয়েছে সোনা? শোনো মা, কি হয়েছে মা? তুমি আমাকে একদম ছবে না। কেন মা, আমি কি করেছি? তুমি আমার কাছে থাকতে চাও না, তখন তুমি আমাকে কেন মিথ্যা বললে যে তুমি আমার কাছে থাকবে? না মা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। তুই ঘুমোচ্ছিলিস বলেই তো আমি। বাবাও তো তোমার জন্য চলে গেল। আমার কাছে যদি তুমি থাকতে চাইতে তখন তুমি আমাকে নিয়ে যেতে। তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা। শোনো মা, বাবা তোমায় ছেড়ে কোথাও যাবে না মা। তুই তো ঘুমোচ্ছিলিস মা, তাই তো। ঘুম থেকে উঠে দেখলাম বাবা নেই, ঘর থেকে বেরিয়ে গেছে তোমার কাছে। তাই তো বাবাকে নিতে গেছিলাম। চলো না বাবা, শোনো মা, বাবা তো তোমার সঙ্গে আছে সব সময়। কোথায় নিয়ে যাচ্ছে হাত ধরে মা? শোনো, তুই আমার সঙ্গে যাবি মা? চল। না, আমি তোমার সঙ্গে যাব না। চলো বাবা। মা এরকম করে না মা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।